নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই যে কয়েকদিন আগেই মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এবং পরবর্তীতেও হায়ার সেকেন্ডারি রেজাল্ট আউট হবে। এই যে রেজাল্টটা, অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করছে, কিন্তু কখনো কখনো দেখবেন যে যতটা পাওয়া উচিত ছিল তার মার্কস, ততটা অনেকেই পাচ্ছে না। মানে এটা একটা খুব কঠিন বিষয় মেনে নেওয়াটা। কারণ তার হয়তো পাওয়া উচিত ছিল অনেকটা, এবং তার সে যে জায়গাটা, অর্থাৎ সে যে যতটা জানে তুলনামূলক অনেকটা, কিন্তু রেজাল্টের জায়গায় সে পরিপূর্ণতা পাচ্ছে না। এটা কিছু কম্বিনেশন কানেকশন জ্যোতিষশাস্ত্রের অনুযায়ী দেখা যায়, এবং যার কারণে এই সকল ছাত্রছাত্রীরা কিন্তু মানে পড়াশোনার জায়গাটা ভালো, সব দিক দিয়ে ভালো, কিন্তু রেজাল্টের জায়গায় গিয়ে ডিস্টার্ব হয়ে যায়, রেজাল্টের জায়গায় গিয়ে ডাউনফল করে। কেন হয় এগুলো বিস্তারিত আলোচনা করব, এবং তার জন্য কি করণীয় রয়েছে সেটাও আপনাদেরকে বলবো। তাতে আপনারা অনেকটা দেখবেন তার ক্ষেত্রে ভালো হবে। আমি বারবার বলি, দেখবেন যে আমাদের জন্মছকে বিভিন্ন কানেকশন থাকে, কারণ সেই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি, এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু ফল প্রাপ্তিও হয়। আর সেই ক্ষেত্রে কখনো কখনো কোনো কোনো জায়গায় যদি সমস্যা থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই রেজাল্ট বা এই আপনার করণীয় বা আপনার সাকসেস, বা যারা যে কোনো বিষয় নিয়ে চেষ্টা করছে কিন্তু সাকসেস পাওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব হয়ে যায়। তাহলে এই জায়গাগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনারা সরাসরি প্রোগ্রামটা দেখছেন, আপনারা ফোন করতে পারেন। আপনাদের কিছু কোয়ারি থাকলে তাহলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দেবেন, এবং যাদের ক্ষেত্রে নেই তাদের ক্ষেত্রেও বিচার রয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমি বারবার বলি যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধানও রয়েছে, তার জন্য সঠিক তিথি নক্ষত্র রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু গাইডলাইনও রয়েছে। যেমন আগামী যে অমাবস্যার তিথিটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, ফলহারিণী অমাবস্যা তিথি, এবং এটা অতীব গুরুত্বপূর্ণ। কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করা সম্ভব হয়। ফোনে একজন এসে গেছেন অলরেডি। আর এই মুহূর্তে আপনারা কিন্তু ফেসবুক লাইভ দেখছেন, ইউটিউব লাইভ দেখছেন, এবং তার সঙ্গে সঙ্গে টিভির স্ক্রিনে সরাসরি প্রোগ্রামটা দেখছেন। ফোনে এসছেন একজন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের বিষয়, ছেলের নাম কি আছে? ছেলের নাম শুভঙ্কর চক্রবর্তী। শুভঙ্কর চক্রবর্তী। ডেট অফ বার্থ? 1993, রাত্রি 1:45। ডেট 12ই নভেম্বর। 12ই নভেম্বর 1993। হ্যাঁ, 1993, আর রাত্রি 1:45। রাত 1:45। পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে জন্ম। জন্মস্থানগত কানেকশন অনুযায়ী ওর জন্মছকের রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ, কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশি এবং সিংহ লগ্ন। কেমন? সিংহ লগ্ন। হ্যাঁ, কন্যা রাশি সিংহ লগ্নের এই জাতকের ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে, কিছু সমস্যাও আছে, কিন্তু কিছু ভালো জায়গাও রয়েছে। কিন্তু বর্তমানে যে জায়গাটা রয়েছে, অর্থহানি, হ্যাঁ, অর্থহানি হচ্ছে। অর্থহানি আর কোনো নার্ভের সমস্যা তৈরি হতে পারে আগামী দিনে। কেমন? কোনো নার্ভের একটা সমস্যা, প্রচণ্ড মাথা গরম হয়ে যাবে, রেগে যাবে, এবং এই জায়গাগুলো রয়েছে। এবং এর ক্ষেত্রে কেরিয়ারের যে জায়গাটা রয়েছে, চেষ্টা করতে বলুন। এখন এই জায়গাটা খুব খারাপ নেই। মানে এখন কি করছে? এখন চাকরি করছে। হ্যাঁ হ্যাঁ, চাকরির জায়গাটা রয়েছে এখানে, সেই জন্য বললাম খুব খারাপ নেই, ভালো জায়গায় রয়েছে। কিসের মধ্যে চাকরি করছে? ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, একদম ঠিক আছে। প্রাইভেট কোম্পানিতেই করে। আর ওর এই সাংসারিক জীবনটা সম্বন্ধে একটু জানতে চাইছিলাম স্যার। দেখুন, ওর জন্মছকে যেটা রয়েছে, ছন্ন ছাড়া দোষ রয়েছে। ছন্ন ছাড়া দোষ থাকার জন্য ও জীবনে এবং তার সঙ্গে সঙ্গে এখানে লগ্নের সাপেক্ষে সপ্তমপতি সপ্তমে অবস্থান করছে, কিন্তু এই সপ্তমপতির যে পাওয়ারটা রয়েছে খুব কম, এবং সেই জন্য বিবাহের ক্ষেত্রে, বিবাহিত জীবনে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব কম হবে। এই যে বিবাহটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পরিচিত জায়গার থেকে হয়েছে, জানেন এটা? না, মানে এটা ওরা লাভ ম্যারেজ করেছিল, কিন্তু অশান্তি খুব। হ্যাঁ, সেই জন্য তো বললাম পরিচিত জায়গার থেকে বিবাহের কানেকশন, মানে এদের দুজনের মধ্যে মতামত, মানে আগের থেকে পরিচয় হয়ে তারপরে বিবাহ হয়েছে, তাই তো?
এবং এই ক্ষেত্রে এখন সম্পর্কটা মানে যতটা খারাপ হওয়া উচিত ততটাই হচ্ছে, কেমন? হ্যাঁ হ্যাঁ একদম খারাপ। হ্যাঁ, একদম খারাপ জায়গা। এখন কি দুজনে একই ছাদের নিচে আছে না আলাদা আলাদা না হয়ে না গেছে? না না না, সেপারেশন রয়েছে, ও Separation. বাড়িতেই রয়েছে। হ্যাঁ, মানে সেপারেশনের জায়গা রয়েছে। দেখুন এখানে যে জায়গা দেখাচ্ছে এই মুহূর্তে কানেকশনটা, তবু বলবো যে আইনত সমস্যার দিকে আস্তে আস্তে যাবে, আচ্ছা কেমন? এটার কানেকশন বর্তমান রয়েছে আচ্ছা স্যার। এবং তার জন্য বেশ কিছু অর্থ আপনাদের ড্যামেজ হওয়ার জায়গা রয়েছে, কেমন? আচ্ছা এটার কিন্তু কানেকশন রয়েছে ওর ক্ষেত্রে। শুনুন, ওর ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, যে সমস্যাটার জন্য এটা হচ্ছে, দেখুন চতুর্থপতি চতুর্থ অবস্থান করছে, কিন্তু সেখানে নিচস্থ রাহু কানেক্টেড হয়ে গেছে। এই নিচস্থ রাহু ওকে মানে মাঝে মাঝে প্রচণ্ড মাথা গরম করে দেবে। আর এখানে মাঙ্গলিকের একটা প্রভাব কানেক্ট হচ্ছে, কেমন? আচ্ছা। সেটার জন্য ওর বৈবাহিক জীবন, মানে এই যে আমি বারবার বলি যে দেখবেন হয়তো নিজের পছন্দ করেই বিবাহ করলেন, কিন্তু লাস্টে গিয়ে সেই বিবাহ টিকবে না, যদি না কারোর মাঙ্গলিক দোষ বা এই ধরনের ছন্ন ছড়া দোষ থাকে। কারণ এই সকল জাতক জাতিকা দেখবেন যে একাধিক মানে পরিবর্তনশীল, এরা লাইফটা পরিবর্তন করে সব সময়, একই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় না। এবং এর সঙ্গে সঙ্গে এই জন্মছকটা আরেকটা জায়গায় সমস্যা হয়ে আছে। এখানে রবি এবং শুক্র দারিদ্র যোগ রয়েছে, বৃহস্পতি বুধের কানেকশন রয়েছে, সবগুলো কানেক্টেড হয়ে গেছে এবং সেটা থার্ড হাউসে কানেকশন পেয়েছে। সেই জন্য ওর মধ্যে স্থিতিশীলতাটাও কম এবং এটার জন্য ওর ক্ষেত্রে বৈবাহিক জীবন, বিবাহিত জীবনে যার সঙ্গে বিবাহ হয়েছে সে দেখবেন কোনো না কোনো জায়গাতে কিন্তু মানে কারোর কথা শুনে এই জায়গাটা আরো সমস্যা তৈরি করছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। আমাদের বক্তব্য ও কি ডিভোর্সটা হতে পারে? ডিভোর্সের জায়গাটাই রয়েছে, ঠিক আছে? আচ্ছা ভালো থাকুন। আচ্ছা স্যার, আর একটা প্রশ্ন ছিল আপনার। হ্যাঁ বলুন। ও এখন মোটামুটি প্রচুর দেনা হয়ে গেছে। হ্যাঁ, ওই তো কাটিয়ে অর্থহানির উঠতে যোগ, পারবে? অর্থহানির যোগ রয়েছে এবং অর্থ আরো ড্যামেজ হবে, মানে আরো অর্থ খরচ হবে এবং সেটা আগামী 1 বছর। এই 1 বছর পর থেকে ওর জায়গাটা ভালো হবে, আগামী 1 বছর, কেমন? আচ্ছা। ভালো থাকবেন। আচ্ছা। আর ওকে রাগ কন্ট্রোল করতে বলবেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস ওকে অবশ্যই সতর্ক থাকতে বলবেন যে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সতর্কতা নিতে বলবেন এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবার কম খেতে বলবেন, না তো কিন্তু কিছু শারীরিক সমস্যা তৈরি হবে আপনার ছেলের ক্ষেত্রে বলছি। আর ওর জীবনে একটা চরম একটা পরিণতি যেটা হয় সেটা ছোটোর থেকে দেখবেন ওর জীবনে নিজস্ব প্রাপ্তির থেকেও বঞ্চিত। হ্যাঁ হ্যাঁ নিজের যেটা চাওয়া পাওয়া, নিজের যেটা হওয়া উচিত সেটা জীবনে ওর হয় না, ঠিক আছে? একদম একদম। হ্যাঁ, এই জিনিসগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কেমন? ভালো থাকুন। আচ্ছা স্যার, নমস্কার। ভালো থাকুন, ভালো থাকুন, নমস্কার। দেখুন আমি বারবার বলি কিছু কিছু সমস্যা, কিছু কিছু সমস্যার তার জন্য সঠিক সমাধান রয়েছে, প্রতিকারের প্রতিবিধানের জায়গা রয়েছে, সঠিক গাইডলাইন রয়েছে, যেগুলো মানলে আপনার ক্ষেত্রে হয়তো আপনি এই মুহূর্তে প্রতিকার নিতে পারছেন না, কিন্তু ওই গাইডলাইনটা যদি মেনে চলেন তাতে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে। আমি বারবার তো সেটাই বলি যে হয়তো অনেকের ক্ষেত্রে, কারণ আমার কাছে রেমেডি নিয়ে মানে খুব একটা বড় বিরাট কিছু অর্থ বা বিরাট কিছু খরচ সেরকম না, কিন্তু তবুও বলবো অনেকে হয়তো তার সম্ভব না, কিন্তু কিছু গাইডলাইন যদি দেওয়া হয় সেটা মেনে চললেই আপনার ক্ষেত্রে ভালো হবে। যেমন এটা ছন্ন ছেঁড়া দোষ রয়েছে, এই জন্মছকটা খুব কঠিন এবং এগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান না করলে হবে না। আচ্ছা, ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হালিশহর থেকে কে বলছেন? নাম বলবো? একটু জোরে বলুন, আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। নাম বলবো? হ্যাঁ বলুন। দিব্যেন্দু সাহা। দিব্যেন্দু সাহার, হালিশহর থেকে বলছেন। ডেট অফ বার্থ? এটা বাজে হচ্ছে 26 জুলাই 2004। হ্যাঁ, 26 জুলাই 2004। 26 জুলাই 2000। আপনি নেটওয়ার্কটা মানে আপনি ঘরের মধ্যে থেকে কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ বাইরে এসে কথা বলুন। 2004 না কত বললেন? হ্যাঁ 4 2004। আর টাইমটা? টাইম হচ্ছে সকাল 6:30। সকাল 6:30 জন্মস্থান কোথায়? কল্যাণী? হ্যাঁ করলেন। কল্যাণী, কারণ হালিশহর তো কল্যাণীটাই কাছে, সেই জন্যই বললাম। এখানে জন্মছকের কানেকশন আমি কারণ বহু চার্ট দেখেছি, কারণ আমার যে বাড়ির যে চেম্বারটা রয়েছে, আমি কেন কল্যাণী বললাম কারণ হচ্ছে আমার বাড়ির যে চেম্বার রয়েছে, আমি মোটামুটি বাড়ির কাঁচরাপাড়া চেম্বার,
সেই চেম্বারে, আমি দেখি। হ্যাঁ চেম্বারে আমার কাছে যারা মানে হালিশহর, কল্যাণী, তারপরে নৈহাটি, তারপরে এদিকে ব্যান্ডেল বা এদিকে চাকদা টাকদা বিভিন্ন জায়গার থেকে যারা আসে দেখি ম্যাক্সিমাম তাদের ওই কল্যাণীতেই জন্ম, সেই জন্য আপনার কথাটা বললাম। ঠিক আছে, দেখুন জন্মছকের যে কানেকশনটা রয়েছে, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রের এক চরণে জন্ম। এই চারটার কানেকশনটা রয়েছে বিশাখা নক্ষত্রে। বর্তমানে একটা মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন খুব ভীষণভাবে কাজ করছে, অস্থিরতা কাজ করছে, মানে কোনো কিছু হয়ে মানে যে এটা করব কি ওটা করব, এই সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারছে না এই মুহূর্তে। কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে এই জন্মছকরে এই কানেকশন রয়েছে, কিছু জায়গা রয়েছে ভালো, কিছু খারাপ, কিন্তু টিচিং প্রফেশনের একটা খুব ভালো কাজ কানেকশন। কি নিয়ে পড়াশোনা হয়েছে? পড়াশোনা তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয়েছে। তারপরে তারপরে আর হয়নি? না। তারপরে হয়নি। দেখুন চতুর্থভাবে কেতু চন্দ্রযুক্ত রয়েছে, এটা একটা নেগেটিভ ভাইব্রেশন, নেগেটিভ যোগ। এই চতুর্থ কেতু এবং চন্দ্রের অশুভ যোগ, যেটা ওর জীবনে নিজস্ব প্রাপ্তি, মানে ওর জীবনে যেটা মানে ওর মধ্যে পজিটিভ এনার্জি রয়েছে, অনেক কিছু ভালো রয়েছে, কিন্তু ওই ভালো জিনিসটা অন্যকে দিয়ে দেয়, তাদের উন্নতি করিয়ে দেয়, আর নিজের উন্নতি হতে চায় না। প্রথমের জীবনে মানে অর্থাৎ ছোটবেলায় পড়াশোনা যখন করেছে, বন্ধুদের সঙ্গে খুব সুসম্পর্ক, বন্ধুদের যথেষ্ট সহযোগিতা করছে, কিন্তু তারা ভালো জায়গায় চলে গেছে, ও ডাউন ফল করে গেছে। কি ঠিক বলছি না ভুল? হ্যাঁ, হ্যাঁ। তাই তো? কি জানার আছে এখন? এখন এটাই জানার ছিল যে দুশ্চিন্তাটা হচ্ছে। হ্যাঁ, এই দুশ্চিন্তাটা দুশ্চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হবে, এই জায়গাগুলো ঠিক করাতে হবে। কেমন দুশ্চিন্তা হবে? প্রত্যেকদিন সকালবেলা সাদা চন্দনের ফোঁটা, সাদা চন্দনের একটা করে ফোঁটা নেবে স্নান করার পর, তাতে কিছুটা চেঞ্জ আসবে। আর মাথা গরম হয়ে যায় প্রচণ্ড, মাথা গরম ঠিক করতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে। কেমন? ঠান্ডা রাখলেই জায়গাগুলো ভালো হবে, কারণ অনেক কিছু জায়গা ভালো রয়েছে, কিছু খারাপও রয়েছে। ঠিক আছে, আর কিছু জানার আছে? না। ঠিক আছে, ভালো থাকবে। মাঝে 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 এখানে যেটা দেখাচ্ছে, এখানে কিছু সমস্যা, এবং এই সমস্যার জন্য কখনো কখনো নার্ভের সমস্যা পর্যন্ত চলে আসে। এই যে কানেকশনটা আমি বললাম, যে এই যে কালসর্প যোগ রয়েছে, এবং এই কালসর্পটার যোগটা রয়েছে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ, যার জন্য জীবনে কিছু না কিছু হতে চায় না, লাস্টে গিয়ে আটকে থাকে। আর যে জিনিসটা করবে বলে মনস্থির করে, সেটা এক্ষুনি করতে হবে, এই প্রবণতা মানে আগে পিছনে তাকায় না, মানে আমরা করতেই হবে, এবং করতে গিয়ে বাধা পাচ্ছে, এবং এটা ডিপ্রেশন তৈরি হচ্ছে নিজের মধ্যে। কি ঠিক বলছি নাকি? হ্যাঁ, একদম হ্যাঁ, এটার জন্য সঠিক প্রতিকার করতে হবে, করলে ভালো হবে। ঠিক আছে, ঠিক। তোমার জন্য এগুলোর প্রতিকার রয়েছে, এই যে সাদা চন্দন বললাম ওটা করবে, আর তার সঙ্গে প্রতিকার নিয়ে নেবে, ভালো থাকবে। আমি বারবার বলি, কিছু সমস্যা থাকে মানুষের মধ্যে, এবং প্রত্যেকটা মানুষ 100% কেউ না, তার মধ্যে তার সঠিক চলাফেরা এবং লাইফস্টাইল, এবং তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার প্রতিবিধান, কিছু গাইডলাইন মেনে চললেই জায়গাগুলো ভালো হবে। যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছি সেটা হচ্ছে, দেখুন এই পড়াশোনার জায়গা, পড়াশোনার যে স্টেপগুলো পরপর যেগুলো আসে, সেটা হচ্ছে চতুর্থ ভাব। সেক্ষেত্রে একটা প্রাইমারি স্টেজ পর্যন্ত, এই মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পর্যন্ত এর কানেকশন থাকে। চতুর্থ ভাব, যাদের চতুর্থ ভাব পাওয়ারফুল থাকে, ভালো থাকে, তাদের কিন্তু এই জায়গাটা উত্তীর্ণ হয়, অর্থাৎ এই জায়গার থেকে আরও ভালো, মানে এই মাধ্যমিক বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, ভালো রেজাল্ট করে। কিন্তু কখনো কখনো লাস্টে গিয়ে যদি চতুর্থ ভাব নেগেটিভ থাকে, তাহলে ওই পড়াশোনার জায়গাটাও ওই দেখা গেলো হায়ার সেকেন্ডারি, মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি গিয়ে স্টপ হয়ে যায়। যেটা এই জাতকের ক্ষেত্রে দেখুন, চন্দ্র কেতু যুক্ত হয়ে নেগেটিভ ভাইব্রেশন দিয়ে গেছে, এবং এখানে কিন্তু চন্দ্রকে পুরো পীড়িত করে দিয়েছে, তার সঙ্গে কালসর্প যোগ, যার জন্য আর এগোতে পারেনি পড়াশোনা নিয়ে। আর তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাব, এর আগে আলোচনা করেছিলাম, পঞ্চম ভাব মেধা শক্তি, হায়ার স্টাডিকে কানেক্ট করে, এবং তার সঙ্গে ভাগ্যস্থানকে কানেক্ট করলে পরে এদের হায়ার স্টাডি হয়। যদি ভাগ্যস্থান ডিস্টার্ব থাকে, তাহলে হায়ার স্টাডির ক্ষেত্রে বাধা তৈরি হয়। তাহলে এইগুলো স্টেপ বাই স্টেপ কানেকশন হয়, এবং সেক্ষেত্রে সে বাড়ির কাছাকাছি পড়াশোনা করবে না সে বিদেশে পড়াশোনা করবে, সেটা নিয়েও বলেছিলাম, সেটারও কানেকশন, সেটাও দ্বাদশ ভাব চতুর্থ ভাবের কানেকশন দেয়। তাহলে এইগুলো তো গেল একটা সেক্টর, কিন্তু এই যে পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করছে, কিন্তু তার রেজাল্টের ক্ষেত্রে দেখা গেল তার পাওয়া উচিত ছিল 90% বা 95%, সে পেয়ে গেল 85%। এই 10 মার্কস মানে অ্যাভারেজ যে কমে গেল, এটা কিন্তু একটা মারাত্মক বিষয় তার ক্ষেত্রে।
সেজন্য এটা পাওয়া, এটা পেয়ে যায়, মানে এইরকম সমস্যা হয়ে যায়, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করলে কিন্তু ওই জায়গাটা অ্যাচিভ করতে পারে। আমি বারবার বলছি, মানে যার ক্ষেত্রে দেখা গেলো 30% পাওয়ার কথা, মানে 30% পাওয়ার যোগ রয়েছে, তাকে ওই 90% নিয়ে যেতে পারবেন না। কিন্তু যার ক্ষেত্রে দেখা গেলো যে না, তার জন্ম ছকে কানেকশন রয়েছে 90 বা 95%, কিন্তু তার হচ্ছে 80 বা 85%, সেক্ষেত্রে কিন্তু তার সঠিক প্রতিকার, সঠিক গাইডলাইন দিলে ওই জায়গাটা রিকভারি করতে পারে। কারণ এইগুলো হয় সাধারণত কখনো কখনো দেখবেন ওই জাতক জাতিকার লগ্নভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে হয় বুধ, কারণ একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত বুধের কানেকশন, বুধ মেধা শক্তি অ্যাপ্লিকেশন পাওয়ারকে কানেক্ট করে। কিভাবে একটা জাতক জাতিকা তার কোশ্চেনটাকে চুজ করবে, কিভাবে স্টেপ বাই স্টেপ তার অ্যান্সার করবে, এটা বুধের কানেকশন অনুযায়ী হয়। সেই বুধ যদি কারো ক্ষেত্রে দেখবেন, কারো কারো ক্ষেত্রে বক্রি থাকে, ওভার কনফিডেন্স কাজ করে এদের ক্ষেত্রে। ওই বুধ বক্রি থাকলে ওভার কনফিডেন্স, তাদের ক্ষেত্রে সমস্যা, ছোট ছোট সিলি মিস্টেক তাদের নাম্বারটা কমিয়ে দেয়। সেই জন্য তার জন্য ওই বুধের প্রতিকার কিন্তু অবশ্যই করতে হয়। বুধের প্রতিকার মানে একটা পান্না পরে নেওয়া তা না, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখতে হবে সেই বুধ কার নক্ষত্রে অবস্থান করছে এবং তার সঙ্গে কার কি কানেকশন রয়েছে, কোন ভাবে রয়েছে, সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান দিতে হবে। কারণ অনেকেই এখনো হয়তো ভাবেন যে এর প্রতিকার করতে হবে মানে এটা, কিন্তু করলে তার হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ সেই বুধটা দেখা গেলো অষ্টম ভাবে অবস্থান করছে, বা কখনো দেখা গেলো দ্বাদশে কানেকশন হয়ে আছে, কখনো দেখা গেলো সে রাহু কানেক্টেড হয়ে আছে। সেই জন্য কিন্তু খুব সাবধান। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি বারুইপুর থেকে বলছি, সুশান্ত সাহা। বারুইপুর থেকে সুশান্ত বাবু বলছেন। ডেট অফ বার্থ কার বিষয়ে জানতে চাইছেন? 5/5/2003। 5/5/2003। আর টাইমটা? টাইম রাত্রি 9:40। রাত 9:40 জন্ম হয়েছে। 9:40 জন্ম। জন্মস্থান কোথায়? বারুইপুর। বারুইপুর। বারুইপুরে জন্ম। এখানে জন্মছকের কিছু কানেকশন যেটা রয়েছে, লগ্ন ধনু লগ্ন, মিথুন রাশি এবং মৃগশিরা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? এটা এটা আমার মেয়ের। আমি মেয়ের। আমার মেয়ের সঙ্গে কথা বলছি। মেয়ের নাম কি? মেয়ের নাম কি? মেয়ের নাম পাই। পায়েল। পাই পাই পাই। আচ্ছা, মেয়ের ক্ষেত্রে এখানে যেটা দেখা যাচ্ছে, আপনার নাম সুশান্ত বাবু বলছেন, তাই তো? সুশান্ত বাবু, আপনার মেয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো দেখাচ্ছে, ওর ক্ষেত্রে লগ্ন, এই যে লগ্ন কানেক্ট করছে ধনু লগ্ন, মকর রাশি। জানা আছে এটা? জানা আছে। দেখুন, এর ক্ষেত্রেও কিন্তু এই যে আজকের বিষয় নিয়ে আলোচনা করছি, যে মানে যতটা ওর ক্ষেত্রে প্রতিভা রয়েছে, যতটাও জানে, তার তুলনায় দেখবেন মিস্টেক করেছে, মানে নাম্বারটা কম পেয়েছে। পড়াশোনা যখন রেজাল্ট আউট হয়েছে, দেখবেন যে ওর পাওয়া উচিত ছিল, যা পেয়েছে তার থেকে 10 মার্কস বেশি পাওয়া উচিত ছিল, কিন্তু পেয়েছে 10 কম। ঠিক আছে, এইরকম জায়গাটা এই চারটাতেও রয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, কি জানতে চাইছেন মেয়ের ক্ষেত্রে? শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে একটা কোনো অপারেশনের যোগ রয়েছে, এবং এই বছরের শেষের দিকে। এবং ওর ক্ষেত্রে দেখবেন শরীর স্বাস্থ্য এবং মাঝে মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, এটার একটা কানেকশন রয়েছে। এবং এই জায়গাটা অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। আর মেয়ের ক্ষেত্রে আর একটা জিনিস আপনাকে বলে দিই, যে এই জন্মছকটাতে ক্ষেত্রে না কিছু কিছু জায়গা, মানে ওর ক্ষেত্রে মানে বিবাহ হয়েছে, বিবাহ দেবেন। হ্যাঁ, তাই বিবাহ যে হয়েছে, দেখবেন মতের অমিল হচ্ছে দুজনের মধ্যে, মাঝে মধ্যে হবে, দুজনের মধ্যে মতের অমিল হবে। এটা আগামী দিনে আরো বেশি কানেকশন পাবে। বিবাহ কতদিন হয়েছে এটা? 5 বছর। দেখুন, এই যে সময়টা চলছে বিগত 1-1.5 বছর, সময়টা ওদের ক্ষেত্রে কিন্তু সময়টা খারাপ, ভালো না। কেমন? ভালো না। হ্যাঁ, ভালো না। এবং এটা মতের অমিল হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে মেয়ের ক্ষেত্রে শারীরিক সমস্যাও কিন্তু ইঙ্গিত রয়েছে। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু একটু ঠিক করিয়ে নেবেন, না হলে কিন্তু পরবর্তীতে যে জায়গাটা তৈরি হয়ে যাবে, দুজনের মধ্যে একটা আলাদা আলাদা থাকার জায়গা তৈরি হয়ে যাবে। কি বললাম, বুঝতে পেরেছেন? কারণ দুজনের মধ্যে মেয়ে একটা জিনিস চাইছে, সেটা দেখবেন যে আপনার জামাই সেটা অ্যাকসেপ্ট করবে না, যারা জামাই সেটা চাইবে না, এইটা নিয়ে দুজনের মধ্যে বিবাদ তৈরি হচ্ছে। কেমন? ভালো থাকুন।
আপনি মোটামুটি আমার আজকে যেমন কালীঘাট চেম্বারগুলো একটু বলে দিচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা একটু বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? আচ্ছা। ভালো থাকুন। দেখুন আমি আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবারের দিন আমি বলি যে কাঁচরাপাড়া চেম্বার আমার নিজের গৃহে, অর্থাৎ সেখানে আপনারা চেম্বারে পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। আপনারা ইন করবেন, সেখানে 9টা 10টাও বেজে যায় রাত। সুতরাং তার মধ্যে আপনাদেরকে ইন করতে হবে এবং সিরিয়ালি দেখা হয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আগে নাম লিখিয়ে নেবেন। প্রত্যেক রবিবারের দিন এটা পাবেন। সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে সেখানে দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত আপনারা পাবেন, এবং তারপরে সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বারে পাবেন। আর প্রত্যেক মঙ্গলবার, আজকেও থাকবো, আপনারা পাবেন কি কালীঘাট চেম্বার, লেক মার্কেটের ঠিক পিছনে, রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত আপনারা পাবেন। আর তারপরে বুধবার করে কখনো হাওড়া ময়দানে পাবেন, যদি না থাকে, কারণ বাইরে বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে এবং বিভিন্ন স্টেটে আমার চেম্বার রয়েছে, সেই জন্য জেনে নেবেন। বা নিচে স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে বেশ কিছু বিষয় লেখা থাকে যেগুলো অতীব গুরুত্বপূর্ণ, এবং কোথায় কখন থাকছি সেগুলোও লেখা থাকে, সেইগুলো একটু লক্ষ্য রাখবেন। আর বুধবার করে হাওড়া ময়দান বললাম, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে, বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বারে পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত। শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে, হাতিবাগানে আপনারা পাবেন বিকালবেলা 5টা থেকে 8টা পর্যন্ত, শুক্রবারে পাবেন। আর শনিবার করে কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো বর্ধমান, এইসব জায়গায় চেম্বার রয়েছে। তাছাড়াও কখনো কখনো বাইরে চেম্বার থাকে, কারণ আমি বারবার বলি যে কখনো আমি তারাপীঠে মহাশ্মশানে কাজ করি, কখনো কিন্তু কামাখ্যা পীঠে কাজ করি, কখনো বেনারসে কাজ করি, কখনো নাসিকে কাজ করি। সেই জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়, এবং সেই অনুযায়ী আপনাদের যাতে সঠিক কাজটা দিতে পারি তার জন্য কিন্তু আমিও চেষ্টা করি, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরও কিছু জিনিস দেওয়া থাকে যেটা আপনারা করেন, এবং তার কারণে আপনারা খুব ভালো জায়গায় বর্তমানে রয়েছেন। বহু মানুষ তারা কিন্তু ভালো জায়গায় রয়েছে এই মুহূর্তে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, আগামী অমাবস্যাটার তিথি, ফলহারিণী অমাবস্যা তিথি 16 তারিখে, এই অমাবস্যার তিথিটা অতীব গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে ফল, অর্থাৎ নিজের পছন্দ কোনো ফল আপনি সেই যজ্ঞে যদি আহুতি দেন, বা মায়ের কিন্তু পুজোর সেখানে যদি আপনি দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে বলা হয় যে মা আপনাদের অশুভ ফলটাকে গ্রহণ করে আপনাদের জন্য শুভ ফল দেয়। এবং সেক্ষেত্রে হয়তো আপনি আপনার কর্মফল, এটা বিশেষ করে বলা হয় কর্মফলকে কানেক্ট করে, অর্থাৎ আপনি আপনার জীবনে যে কাজই করছেন না কেন, সেটা হতে পারে আপনার ক্ষেত্রে ভালো, হতে পারে সেটা আপনার অন্যের ক্ষেত্রে খারাপ। সেই জন্য আপনার সেই কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। সেই জন্য আপনার ক্ষেত্রে যাতে অশুভ কোনো কর্ম বা অশুভ কোনো ফল আপনার জীবনে যেন না আসে, তার জন্য এই নির্দিষ্ট পুজো এবং এই নির্দিষ্ট কিন্তু ক্রিয়া। সেই জন্য সেক্ষেত্রে আপনি আপনার জীবনের মায়ের কাছে সেই আশীর্বাদ পাবেন যে যাতে মা আপনাদেরকে শুভ ফল দেয়। অর্থাৎ এই নির্দিষ্ট পুজোটা, এই নির্দিষ্ট তিথিটা, এই নির্দিষ্ট অমাবস্যাটা অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য কঠিন থেকে কঠিনতম সমস্যা তার সমাধান করা সম্ভব হয়। এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকে দেখবেন অনেকের ক্ষেত্রে পিতৃদোষ, অনেকের ক্ষেত্রে কালসর্পযোগ, অনেকের ক্ষেত্রে দেখা গেল দারিদ্র যোগ, অনেকের ক্ষেত্রে দেখা গেল সাপির দোষ, অনেকের ক্ষেত্রে গ্রহণ দোষ। এই যে দোষগুলো রয়েছে তার কারণে আপনাদের জীবনের অনেক হওয়া জিনিসকে আটকে রয়েছে, হওয়া জিনিস হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। কখনো কখনো বিভিন্ন ধরনের কখনো আর্থিক সমস্যার মধ্যে ভুগছেন। তাহলে এইগুলোর কিন্তু প্রতিকার প্রতিবিধান, কারণ এইগুলো সবটাই আপনার পূর্ব জন্মের কর্মফল আপনি ভোগ করছেন। সেই জায়গা থেকে নিজেকে বেরোনোর জন্য উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং তার সঙ্গে কিছু গাইডলাইন রয়েছে, যেগুলো মানলে আগামী এই অমাবস্যার তিথিতে ক্রিয়া করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, ফোনে একজন এসে গেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি স্টিউর থেকে বলছি, হুগলি স্টিউর থেকে। হুগলির থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন, কি নাম আছে আপনার? নামটা একটু বলতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, বলুন বলুন, নাম্বারটা বলছি। ডেট অফ বার্থ বলুন আপনার। আমার 15ই ডিসেম্বর 1988। 15ই ডিসেম্বর 1988-তে জন্ম। আচ্ছা, জন্মর সময়টা বলবেন। দুপুর 1টা। দুপুর 1টাতে আপনার জন্ম। জন্মস্থান কোথায়? সিঙ্গুর। সিঙ্গুরে জন্ম। সিঙ্গুরে জন্ম। আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন আপনার মীন লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? না জানি না। জানেন না? দেখুন, আপনার ক্ষেত্রে
এই যে অষ্টআশি বলবেন হ্যাঁ, রাশিটা একটু আরেকবার বলুন। আপনার কুম্ভ রাশি। ঠিক আছে। কুম্ভ রাশি, আপনি কিন্তু এমনিতে মিশুকে মানুষ, সবার সঙ্গে খুব মিশতে পছন্দ করেন এবং আপনার কথাবার্তা খুবই ভালো। যখন আপনি ভালো থাকেন, মানে মাথায় যতক্ষণ না রাগ হয়, যখন রেগে যান তখন কিন্তু সাংঘাতিক হন। ঠিক কি ঠিক বললাম নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক এগুলো বললাম। ঠিকই বলছেন। ঠিক বললাম, আমি একটু বিবাহিত একদম ওই জায়গাটাই তো সমস্যা হয়েছে। বিবাহ কি হয়েছে আপনার? বিবাহ হয়েছে, কিন্তু বিবাহিত জীবন খুব চরম। জীবনটা একটু মানে অন্যরকম হয়ে গেছে পুরো। বিবাহিত জীবন আপনার চরম অবনতির কানেকশন রয়েছে, ঠিক আছে? বিগত 2.5 বছর ধরে এটা খুব কঠিন জায়গার মধ্যে দিয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ, 2.5-3 বছর ধরে একদম কঠিন জায়গা। কারণ আপনার যে দশাটা, শনির মহাদশা 2024 সালের মে মাস থেকে শুরু হয়েছে। শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি আপনার জন্মছকে লগ্নপতি, সেই লগ্নে অবস্থান করছে মঙ্গল। সেক্ষেত্রে আপনি মাঙ্গলিক দোষে কিন্তু পীড়িত। তার সঙ্গে সঙ্গে আপনার দ্বাদশ ভাবে রাহু চন্দ্র কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে? এটা বিবাহিত জীবনের ক্ষেত্রে চরম একটা সমস্যার জায়গা। সেই জন্য এগুলো কি প্রতিবিধান করিয়েছেন আপনি? হ্যাঁ, কিছুই করায়নি আমি। যত তাড়াতাড়ি, যদি মনে করেন যে সংসার, ভালো করে শুনুন, যদি মনে করেন এই সংসার রাখবেন, তাহলে অতীব শীঘ্রই আপনার কাছে, যার কাছে আপনার মনে হবে ভালো, তার কাছে থেকে এই প্রতিবিধান করিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ যতদিন, কারণ আপনার ক্ষেত্রে কিছু যোগ রয়েছে, কিছু অশুভ যোগ রয়েছে। প্রথম অবস্থায় আপনার ভাগ্য হানি, দেখবেন আপনার ভাগ্যের মানে একটা খুব ভালো জায়গায় গিয়েও লাস্টে কি হয় না আপনার জীবনে বাধা। এবং এই যে এটা ভাগ্যহানি, কারণ ভাগ্যস্থানে আপনার দারিদ্র যোগ রয়েছে। তারপরে কি হয়েছে, গ্রহণ দোষ রয়েছে দ্বাদশ স্থানে। এই গ্রহণ দোষ দ্বাদশে থাকলে এদের এই হাজবেন্ড ওয়াইফের মধ্যে যেটাকে বলা হয় দাম্পত্য সুখের ঘাটতি রয়েছে, এবং তার কারণে তৃতীয় ব্যক্তি আপনাদের সমস্যা তৈরি করবে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা জায়গা বিশেষ করে কানেকশন দিচ্ছে এই মুহূর্তে, দেখবেন যে আপনার মানে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কেমন? এই জায়গাগুলোই রয়েছে। যাই হোক, এইগুলো আর বেশি কিছু বলছি না, এগুলোর প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? বলছি শারীরিক ব্যাপারটা একটু বললে ভালো হতো। শারীরিক সমস্যার জায়গা রয়েছে তো, কেমন? গাইনের সমস্যা। ভালো থাকুন, ভালো থাকুন, হ্যাঁ, ভালো থাকুন। এখানে দেখুন, এখানে বেশ কিছু কানেকশন রয়েছে, বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলোর প্রতিবিধান। এই দেখুন, এই যে গ্রহণ দোষ, এই যে মাঙ্গলিক দোষ, এই যে তার সঙ্গে সঙ্গে বলবো যে দারিদ্র যোগ, এইগুলো কিন্তু এই যে অমাবস্যা তিথি অতীব গুরুত্বপূর্ণ। যাদের মাঙ্গলিক দোষ রয়েছে, দেখবেন বিবাহ হচ্ছে না, বিবাহ আটকে যাচ্ছে। যাদের এই মাঙ্গলিক দোষ বিভিন্ন ক্ষেত্রে কানেকশন রয়েছে, হওয়া জিনিস লাস্টে কি হচ্ছে না, মতবিরোধ হয়ে যাচ্ছে সবার সঙ্গে, সেটা বিবাহের ক্ষেত্রেও সেটা দেখা গেলো অবনতির জায়গা তৈরি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা পরিবারের অন্য কোনো মেম্বারদের সঙ্গে। তাহলে সেগুলোর কিন্তু প্রতিবিধান এই অমাবস্যার তিথি অতীব গুরুত্বপূর্ণ একটা তিথি, কাজে লাগান। আচ্ছা, যে বিষয় নিয়ে ছিলাম, যে দেখুন এই যে স্টুডেন্টদের ক্ষেত্রে এই যে বুধ বললাম, বুধ যদি রেট্রোগেট হয়ে যায়, বুধ যদি কম কিন্তু দেখা গেলো নেগেটিভ ভাইব্রেশন দেয়, তাহলে তাদের ওভার কনফিডেন্স তাদের ক্ষেত্রে কিন্তু মার্কসটা কমিয়ে দেয়। মানে অনেক সময় দেখবেন অনেক ছাত্রছাত্রী, এগুলো হয় সাধারণ বিষয়, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে যারা গার্জিয়ান রয়েছে তাদেরকে কিন্তু এই জায়গাটা গুরুত্ব নিয়ে দেখতে হবে কি না। তারা দেখবেন যে, কারণ এই সময়টা মানে এই 18 বছর বয়স পর্যন্ত, 19 বছর বয়স পর্যন্ত, 12 থেকে বা বিশেষ করে 9 থেকে 19, এই সময়কালটা কিন্তু বুধের প্রভাব, বুধ অ্যাক্টিভ হয়ে থাকে। এবং এই বুধ যদি নেগেটিভ থাকে, এদের মধ্যে ওভার কনফিডেন্স কাজ করে। ওই হচ্ছে আমি পেরে যাব, আমি করে নেবো, ঠিক আছে, আমি ঠিক তোমার নাম্বার চাই তো আমি নাম্বার ঠিক তুলে দেবো, এই সব বলতে বলতে দেখলো পড়াশোনাটা করছে না, মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়, দিয়ে লাস্টে গিয়ে আর ওই কোশ্চেন ঠিক মতো অ্যাটেন্ড করতে পারে না। কারণ বুধ অ্যাপ্লিকেশন পাওয়ার দেয়। ওই যে বললাম যে কি কোন সাবজেক্টটা কোনটা কখন কিভাবে করতে হবে, সেটা বুধের কন্ট্রোলে থাকে, এবং সেক্ষেত্রে তখন তারা ভুল পদক্ষেপ নেয়। যেটা জানা জিনিসটা সেটা দেখা গেলো যে পরে পরীক্ষার হল থেকে বাইরে বেরিয়ে এসে, ইস আমার এটা জানা জিনিস ছিল, আমি এটা করতে পারলাম না, আমি একদম ভুলে গেছি। এই যে প্রবণতাটা কাজ করে, এবং তার কারণে যেটা ভেবে গেছিল যে আমি এত পাবো, বা তার যে প্ল্যানিং ছিল, তার যে টার্গেট ছিল, সেই টার্গেটটা ফুলফিল হয় না। এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা। তার সঙ্গে সঙ্গে আরও সমস্যা,
আছে সেগুলোও বলবো। ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি এই পূর্ব মেদিনীপুর এগুলা থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের ব্যাপারে জানতে। ছেলের নাম কি আছে? ছেলের নাম হচ্ছে নীলাঞ্জন সোম। নীলাঞ্জন সোম। ডেট অফ বার্থ? 26/5/2010। 26/5/2010। আর সময়টা? রাত্রি 9টা 5। রাত্রে 9টা 5 মিনিটে জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? কোনটাই? কন্টাই। হ্যাঁ। কন্টায় জন্ম। ছেলের ক্ষেত্রে লগ্নের যে কানেকশন রয়েছে, ধনু লগ্ন, তুলা রাশি এবং বিশাখা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। বিশাখা নক্ষত্রে জন্ম। ওর জন্মছকের কানেকশন যেগুলো দেখাচ্ছে, বিশেষ করে ওর কিন্তু টিচিং প্রফেশনের একটা খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। তাছাড়াও কিন্তু ওর ক্ষেত্রে কি নিয়ে পড়াশোনা করছে বলুন? এখন ও মানে 10-এ পড়ছে, 2027-এ মাধ্যমিক দেবে। 2027-এ মাধ্যমিক দেবে। ওর টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে, তার সঙ্গে সঙ্গে সায়েন্স গ্রুপের ওর একটা কিন্তু পাওয়ারফুল কানেকশন আসছে। ঠিক আছে? এই দুটো কানেকশন ওর ক্ষেত্রে রয়েছে। মানে ওর অ্যাটেনশন পড়ার প্রতি এত কমে গেছে, মানে এইটা তো এটার অন্য কানেকশন। দেখুন, ওই জায়গাটা রয়েছে। এইবার আপনি যদি বলেন যে ওর পড়াশোনার যে জায়গাটা, পড়াশোনার জায়গাটা ওর ক্ষেত্রে একটু মানে আপনাদেরকে একটু ওকে গাইড করতে হবে। কারণ ওর লগ্নে রাহু, নিচস্থ রাহু অবস্থান করছে। কেমন? এই নিচস্থ রাহু, দেখুন ওর কেতুর দশা অন্তর্দশা চলছে। শনির মহাদশা, কেতুর অন্তর্দশা কানেক্টেড হয়েছে। সেই জন্য এই রাহু কিন্তু একটু প্রভাবিত হচ্ছে, এবং তার কারণে ওর যে ভালো একসময় একটা খুব ভালো রেজাল্ট করছিল, কিন্তু এই কানেকশনটা যেই পেয়েছে দিনের পর দিন ডাউন হচ্ছে। মানে দেখা গেলো ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছিল, এখন 10th-এর বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, কারণ এটা এখন এই নিচস্থ রাহু কানেকশন হয়ে গেছে। ও পাওয়ারফুল হয়ে গেছে, এবং ওকে মানে যত রকমের বদ বুদ্ধি, বদ জায়গা, মানে অলসতা, হ্যাঁ, মানে আপনার যে কাজটা মানে মাঝে মাঝে দেখবেন অলসতা, এই বিভিন্ন জিনিসগুলো ওর মধ্যে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এই জায়গাটার জন্য আপনি এক কাজ করতে পারেন। একটা জিনিস বলে দিই, প্রত্যেক দিন সকালবেলা স্নান করাবেন। সকাল 6টার মধ্যে স্নান করতে বলবেন, করিয়ে সাদা চন্দনের ফোঁটা নিতে বলবেন কপালে। আরেকবার বলুন একটু ফলটা। প্রত্যেক দিন সকালবেলা স্নান করাবেন, সকাল 6টার মধ্যে স্নান করতে বলবেন, দিয়ে সকালে একটা সাদা চন্দন বেটে, গুঁড়ো না কিন্তু বেটে, সেটা কপালে ফোঁটা দিতে বলবেন। ঠিক আছে? তাতে কিছুটা চেঞ্জ হবে। কিন্তু আবার বলছি, ওর জন্মছকের কানেকশন অনুযায়ী কিছু কিছু অশুভ যোগ রয়েছে, কিন্তু খুবই মারাত্মক, যেটা আপনারা চাইবেনই না কোনোদিনই এরকম কোনো জায়গায় ইনভলভ হয়ে যেতে পারে ও জীবনে। ঠিক আছে? এরকম কিছু ইঙ্গিত রয়েছে। সেই জন্য এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। ওর টিচিং প্রফেশনের খুব মারাত্মক ভালো যোগ রয়েছে। তাছাড়া ডাক্তারি লাইনও কিন্তু ওর ক্ষেত্রে রয়েছে। কেমন? দুটো কানেকশন রয়েছে, কিন্তু সেটা এই মুহূর্তে যে পড়াশোনার জায়গা, সেটাকে গুরুত্ব দিন। ঠিক আছে? স্যার, আমি একটা কথা বলছি। বলুন। ওর যে সমস্যাগুলো আছে, ওর যদি রেমিডি করা হয়, তাহলে কি ওর এই জিনিসটা আস্তে আস্তে একদম রেমেডি করলে এই জায়গা থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। কেমন? রেমেডি আমি তো বারবার বলি, কিছু রেমেডি বলতে প্রতিকার, প্রতিবিধান, তার যে রেমেডি এবং তার সঙ্গে কিছু গাইডলাইন, যেটা মেনে চললেই ভালো হবে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। আমি বারবার বলি, কিছু প্রতিকার, কিছু প্রতিবিধান রয়েছে। দেখুন, আর কিছু 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 ক্ষেত্রে নাম্বারটা কমে যায়। কারণ এই যে মাধ্যমিক রেজাল্ট হলো, বহু মানুষ দেখবেন যে তাদের নাম্বারটা কমে গেছে। মানে এক্ষেত্রে গার্জিয়ানরাই তো মেন। দেখুন, এই যে মাধ্যমিক পরীক্ষাটা একটা স্টুডেন্টের সর্বপ্রথম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এবং সেখানে এই রেজাল্টের ক্ষেত্রে কিন্তু যদি এই ধরনের নাম্বার কমে যায়, তো তাদের মধ্যে একটা ডিপ্রেশনও কাজ করে। কারণ তারা প্রস্তুতি নিয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো তাদের মধ্যে গাফিলতি ছিল, বা ওই যে টার্গেট, বা ওই যে অ্যাটেন্ড করা যে নির্দিষ্ট সময় যে নির্দিষ্ট জিনিসগুলো, এই জায়গাটা কোনো জায়গাটা একটা মিসম্যাচ পড়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা কী প্রভাব তৈরি হয়, যাদের গ্রহণ দোষ রয়েছে। জেনে রাখুন, এই গ্রহণ দোষ অতীব খারাপ। মানে এই গ্রহণ দোষের কারণে দেখবেন বন্ধুদের রেজাল্ট ভালো হয়েছে। যদি আপনার সন্তানের এই গ্রহণ দোষ থাকবে, দেখবেন তার সঙ্গে যে মিশত সেই বন্ধুটার রেজাল্ট ভালো হয়ে গেছে। কারণ তার মধ্যে যে পজিটিভ এনার্জিটা, সে যা করেছে, তার ওই পজিটিভ এনার্জিটা ওই বন্ধু কালেক্ট করেছে, এবং সেই অনুযায়ী তার রেজাল্ট ভালো হয়েছে, ওর রেজাল্ট ডাউন হয়ে গেছে। কিন্তু অথচ ওই বন্ধুরা মানে ওই দুজন
এত বন্ধুত্ব, বা ওই 3জন বা 4জন এত বন্ধুত্ব, নিজেদের টিফিনটা পর্যন্ত একসঙ্গে বসে খায়, নিজের টিফিনটাও পর্যন্ত তাদেরকে দিয়ে খায়, কিন্তু তার রেজাল্টটা কম হয়ে গেছে। এটা কিন্তু কানেকশন। এবং এই জন্য আমি বারবার বলি যে এই ধরনের সমস্যা যাদের রয়েছে, একদম প্রথম অবস্থার থেকে তার প্রতিকার প্রতিবিধান করুন, কারণ এই সমস্যাটা দিন 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 বিভিন্ন স্টেপে তার জীবনে আসবে, এবং সমস্যা তারপরে ডিপ্রেশনের জায়গা চলে আসবে। তাহলে এই জায়গাগুলোর অতীব গুরুত্বপূর্ণ, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। যাদের এই ধরনের সমস্যা থাকে তাদের কুকুরকে খাওয়াবেন, আপনাদের সন্তানের হাত দিয়ে কুকুরকে খাওয়াবেন, তাতে কিছুটা প্রভাব কমবে, কিন্তু এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থ 1/11/1996। আবার বলুন আরেকবার। 1/11/1996। 1/11/1996। টাইমটা? টাইম রাত 10টা 15 স্যার। রাত 10টা 15 জন্ম হয়েছে। জন্ম ব্যারাকপুর। ব্যারাকপুরে জন্ম। আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। হ্যাঁ এখানে জন্মছকের কানেকশন আপনার ক্ষেত্রে 96-এ জন্ম। আপনার জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মিথুন রাশি, হ্যাঁ হ্যাঁ। আর পুনর্বসু নক্ষত্রে আপনার জন্ম। কেমন? আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো যোগও রয়েছে, কিন্তু কিছু খারাপও যোগ রয়েছে, কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারেন না। দেখবেন এই যে প্রোগ্রামটাও হয়তো আপনি দেখেই যাবেন, কিন্তু প্ল্যানিং করে যে প্রতিকার করব, সেই মুভমেন্টটা আপনি কোনোভাবে স্টেপ নিতে পারবেন না। দেখবেন, আমি মানে কোনো খারাপ কিছু মনে নেবেন না, আমি জাস্ট একটা মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কারণ আপনার ক্ষেত্রে দেখবেন নার্ভের সমস্যা আসবে, এবং আপনার ক্ষেত্রে কিছু অশুভ যোগ আপনার উপর প্রভাব বিস্তার করে রেখেছে, যেটার জন্য এই ধরনের সিমটমগুলো আপনার মধ্যে কাজ করবে। অর্থাৎ ওই যে প্রতিকারটা যে নিতে হবে, সেটা আপনার কাজ করবে না, মানে আপনি মানে প্রতিকার নিতে যেতেই চাইবেন না, বা আপনার ক্ষেত্রে বাধাই তৈরি হবে, হবেই না, এরকম ব্যাপারটা আপনার ক্ষেত্রে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কি আছে, তার সঙ্গে সঙ্গে বিবাহ হয়েছে আপনার? না স্যার। বিবাহ? না স্যার। বিবাহের, দেখুন বিবাহের ক্ষেত্রে কিন্তু বলবো যে এই বছরে বিবাহের যোগ রয়েছে, বিবাহের জন্য আপনারা চেষ্টা করতে পারেন, কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহের বাধাও আছে। যে নেগেটিভ এনার্জিটা আমি বারবার বলছি, দেখবেন মানে একদম লাস্টে গিয়ে হওয়াটাও, বিবাহটা হবে না, লাস্টে গিয়ে কেটে যাবে, এইরকম মুভমেন্ট কাজ করবে আপনার ক্ষেত্রে। সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? হ্যাঁ। আর শরীর স্বাস্থ্য এখন ভালো আছে আপনার? মাঝে মাঝে নার্ভের সমস্যা তৈরি হচ্ছে, ডিপ্রেশন কাজ করছে আপনার? ডিপ্রেশন কাজ করে, কিন্তু নার্ভের সমস্যা সে তৈরি হয়নি এখনো। মানে ডিপ্রেশন রয়েছে তো? হ্যাঁ। এটা আপনার অবশ্যই এই দিকেই টার্ন নেবে। আর যেটা বললাম, আপনার মধ্যে যে নেগেটিভ এনার্জিটা রয়েছে, সেটার জন্য দেখবেন যে আপনি আস্তে 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 সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, সবার সঙ্গে আপনি আলাদা হয়ে যাবেন, আপনি আলাদা থাকতে পছন্দ করবেন, একা একা থাকতে পছন্দ করবেন, এবং কখনো কখনো শরীরের বিভিন্ন সিস্টেম আপনার সঠিকভাবে কাজ করবে না, কখনো কখনো সমস্যা তৈরি হবে। সেই জন্য এটা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আপনার ক্ষেত্রে এইখানে শুক্র রাহুযুক্ত এবং শনি কেতুযুক্ত কানেকশন রয়েছে, জন্মছকের 3rd হাউস এবং ভাগ্যস্থানকে কানেক্ট করে দিয়েছে। সেই জন্য এটা আপনার ক্ষেত্রে একটা চরম সমস্যার দিকে নিয়ে যাবে, যেটা আগামী দিনে আরও ডিপ্রেশন বাড়াবে এবং নার্ভের সমস্যা নিয়ে আসবে। ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে, আমি বারবার বলি। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে এই যে নাম্বারটা কমে যাওয়া, অনেক সময় যেমন গ্রহণ দোষ বললাম, অনেক সময় দেখবেন যে এই জাতক জাতিকাদের কথা মানে শুনতেই পছন্দ করে না, বাবা মায়ের কথাই শোনে না, অবাধ্য হয়ে যায়। বিশেষ করে তাদের দেখবেন যে এই লগ্নপতি নিচস্থ বা লগ্নপতি অশুভ গ্রহ কানেক্টেড হয়ে গেছে, বা লগ্নপতি কম্বাস্ট হয়ে গেছে, এরাও কিন্তু মারাত্মকভাবে পরের কথা শুনে চলতে গিয়ে নিজের কেরিয়ার, নিজের পড়াশোনা, নিজের স্টাডি সব নষ্ট করে ফেলে পরের কথা শুনে। কিন্তু তারা কখনো বাবা মায়ের কথাও শুনতে চায় না, এরা অবাধ্য হয়ে যায়। আবার কখনো কখনো যাদের ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু গুরুচণ্ডাল দোষ থাকে, তাদের ক্ষেত্রেও কিন্তু আরও ভয়ানক পরিস্থিতি তৈরি হয়, নিজের মতো চলতে গিয়ে কেরিয়ার ড্যামেজ হয়ে যায়, অন্য পড়াশোনা অন্য দিকে টার্ন নিয়ে নেয়। যাই হোক, একদম সময় নেই, এগুলোর প্রতিকার প্রতিবিধান কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র কানেকশন রয়েছে। সেই জন্য আগামী অমাবস্যার তিথি 16 তারিখ মে মাসের খুবই গুরুত্বপূর্ণ, এগুলোকে কাজে লাগান। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।